তো আমরা এর আগের দিন যেটা করেছিলাম যে একটা সেট যদি ক্লোজড হয় আর বাউন্ডেড হয় তাহলে সেটা কম্প্যাক্ট হয়, রাইট? যেটাকে আমরা বলেছিলাম হাইনি-বোরেল থিওরেম, রাইট? মনে পড়ছে? হ্যাঁ, ক্লোজড আর যদি বাউন্ডেড হয় তাহলে বলেছিলাম যে ওটা কম্প্যাক্ট হবে। প্রমাণটা কি করেছিলাম যদি মনে না থাকে তাহলে আমি আর একটু বলে দিচ্ছি। একটু সেকেন্ড দাঁড়াও। একবার ওটাকে রিক্যাপিচুলেট করে নিচ্ছি প্রমাণটা। দেখো আমাদের যেটা হচ্ছে যে এফটা হচ্ছে, ধরো একটা হচ্ছে ক্লোজড অ্যান্ড বাউন্ডেড সেট, রাইট? আমরা কি দেখাতে চাই? আমরা দেখাতে চাই যে এফটা কম্প্যাক্ট। সো আওয়ার গোল is to show that f is compact. যেহেতু আমি প্রুফটা আগে করিয়ে দিয়েছি, আজকে আমি অতটা ডিটেলসে লিখবো না। হ্যাঁ, তো তাহলে আমরা কি করব, শুরুতে যে কোনো একটা কি নেব, একটা নেব ওপেন কভার। ওকে, একটা হচ্ছে ওপেন কভার নিলাম। কার কভার নিলাম? এফ এর। ওকে, তাহলে আমাদের যেটা দেখাতে হবে যে জি এর একটা সাব কভার থাকবে। তার জন্য তুমি কি করতে পারো, ক্যান্টারস ইন্টারসেকশন থিওরেম যদি প্রুভ করতে চাও, তাহলে এফটাকে আমরা দুই ভাগে ভাগ করব। যেভাবে আমরা আগের ওই ইন্টারভ্যালের ক্ষেত্রে আমরা এফটাকে দুই ভাগে ভাগ করেছিলাম, তো এক্ষেত্রে এফটা তার ইন্টারভ্যাল নেই। হ্যাঁ, এফটা যে কোনো একটা সেট, ঠিক আছে? এটা হচ্ছে একটা সেট। তাহলে এফকে আমরা কিভাবে ভাগ করব? তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এফ, আমরা যেহেতু এফটা হচ্ছে বাউন্ডেড, উই ক্যান রাইট এফ ইজ সাবসেট অফ সাম এফ কমা বি, কোনো একটা ইন্টারভ্যালের মধ্যে থাকবে। তাহলে এফ ক্যান বি রিটেন অ্যাজ, তাহলে এফটাকে আমরা লিখতে পারি এফ ইন্টারসেকশন ক্লোজড এ বি। এই আর্গুমেন্টটা একটু আলাদা আগের থেকে, ঠিক আছে? তো আমরা এফটাকে লিখতে পারি এফ ইন্টারসেকশন এ বি, এটাকে তুমি বলতে পারো F1, ঠিক আছে? এটাকে আমরা বলতে পারি F1। এবার আমরা যেটা করব যে এই এ বিটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, রাইট? এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই যে মিডল পয়েন্টটা সেটা হবে কত? a প্লাস বি বাই 2। তাহলে আমরা কি করতে পারি, আচ্ছা এই আই জিরোটা যদি আমি লিখি এ কমা বি, তাহলে আই জিরো ড্যাশ না, আচ্ছা এইভাবে লিখি, আই জিরো ওয়ানটাকে লিখবো আমরা এ কমা এ প্লাস বি বাই 2, আর লিখবো আই জিরো টুটাকে লিখবো এ প্লাস বি বাই 2 কমা বি, ঠিক আছে? এবার এদের ইন্টারসেকশন দিয়ে ডিফাইন করছি। তাহলে কনসিডার এফ ইন্টারসেকশন আই জিরো ওয়ান অ্যান্ড এফ ইন্টারসেকশন আই জিরো টু। তাহলে কি করলাম বুঝতে পারছো? এই যে দুটো ইন্টারভ্যাল আমরা ভাগ করলাম, এই দুটো ইন্টারভ্যালের সঙ্গে এফটাকে কি করালাম? ইন্টারসেক্ট করালাম। তার মানে কি হলো? এফ, হ্যাঁ বলো। স্যার F1 এফ ইন্টারসেকশন এর বিটা ধরে নিতে হবে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, এটা তুমি এটা অ্যাকচুয়ালি এফ এর সঙ্গেই সমান, ঠিক আছে? জাস্ট আমি ওইটাকে ওই একটা সিকোয়েন্সের আকারে লিখতে চাই, তো সেই জন্য F1 নাম দিলাম, তারপরে F2 নাম দেবো, এইভাবে আমরা এগোবো।
আচ্ছা। বুঝতে পেরেছো? তো আমাদের আর্গুমেন্টটা কি হবে, আমরা দেখাবো যে জি এর একটা ফাইনাইট সাব কভার থাকবে। তো আমরা ধরবো কি হুম প্রথমে, যে লেট জি ডাজ নট হ্যাভ এনি সার্কো। ফাইনাইট সাব কভার। হুম হুম ঠিক আছে, মানে যদি পসিবল হয় তাহলে ধরলাম যে জি এর কোনো ফাইনাইট সাব কভার নেই, মানে এফটাকে কন্ট্রোল, মানে এফটাকে কভার করবে এইরকম কোনো ফাইনাইট সাব কভার নেই। হুম হুম। এই তো হচ্ছে আমরা ধরলাম। এবার আমরা কি করলাম, এফটা হচ্ছে যে কোনো একটা ইন্টারভ্যালের সাবসেট হবে, তাহলে এফটাকে আমরা লিখতে পারি ওই এফ ইন্টারসেকশন ক্লোজড এবি হবে। এবার এবিটাকে আমি দুই ভাগে ভাগ করলাম, সমান দুই ভাগে ভাগ করলাম, তাহলে কি হবে, এবার এই এফটা কিন্তু দুটো জায়গাতে বিস্তৃত। এবার আমি কি করলাম, এফ ইন্টারসেকশন এইটুকু নিলাম, এফ ইন্টারসেকশন এইটুকু নিলাম, তাহলে বেসিক্যালি যে দুটো টুকরো পেলাম সেই দুটো টুকরোই কিন্তু তাদের ইউনিয়ন করলে পুরো এফটা পেয়ে যাব। বলো এই জায়গাটা ক্লিয়ার কিনা? হুম। আই আই জিরো। দেখো I01 আর I02 হ্যাঁ হ্যাঁ, এই দুটোকে ইকুয়াল টু ইউনিয়ন এফ। করলে এবি। এবি পাবো। তাহলে হুম। তাহলে আমি বলতে পারি না যে এই দুটোকে ইউনিয়ন যদি করি এফটা পেয়ে যাব। তাহলে হুম তাহলে এফ ক্যান বি রিটেন অ্যাজ, আচ্ছা এটাকে নাম দিয়ে দিলাম, এইটুকুটার নাম তুমি দিতে পারো F1 ড্যাশ, আর এটাকে নাম দাও F1 ডাবল ড্যাশ, জাস্ট সিম্পলি। ওকে, যা খুশি তুমি নাম দিতে পারো। এবার এবার দেখো, F1 সমান আমি লিখতে পারি F1 ডাবল ড্যাশ ইউনিয়ন F2 F1 ডাবল সিঙ্গেল ড্যাশ। এবার এবার তো আমি কি ধরেছি, আমি ধরেছি যে এফটাকে এফ এর কোনো মানে কভার করবে এরকম কোনো সাব কভার নেই, ফাইনাইট সাব কভার নেই। হুম, হুম হুম হুম। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে অ্যাটলিস্ট ওয়ান অফ দেম ডাজ নট হ্যাভ এনি ফাইনাইট সাব কভার। ঠিক, দেম বলতে কে কে, F1 ড্যাশ অ্যান্ড F2 ড্যাশ ডাজ নট হ্যাভ ফাইনাইট সাব কভার। ঠিক, এখন কারণ কি, কারণ দুটোরই যদি ফাইনাইট সাব কভার থাকে তাহলে তো ইউনিয়ন করলে তো পুরোটার সাব কভার হয়ে যাবে, তাই না? হুম সেম আর্গুমেন্ট আমরা ক্যান্টরস ইন্টারসেকশন থিওরেমে অ্যাপ্লাই করেছিলাম না, মানে হুম না এই ইন্টারভ্যালের ক্ষেত্রে ক্লোজড এবির ক্ষেত্রে আমরা ওটা অ্যাপ্লাই করেছিলাম না, যে এটা কেন হুম। কম্প্যাক্ট হয়, সেক্ষেত্রে একই আর্গুমেন্ট। তাহলে এদের থাকবে না, যেটার থাকবে না সেটাকে নাম দাও F2। আবার F2টাকে আবার তুমি, তাহলে F2টা মানে কি হবে, F2টা বেসিক্যালি কি হবে, F ইন্টারসেকশন কোনো একটা I2, না আচ্ছা F2 না দিয়ে আমি ওটাকে নাম দিলাম ইন্টারভ্যালটা করসপন্ডিং যে এইটা ইন্টারভ্যাল বা এইটা হবে সেইটাকে নাম দাও I2। তাহলে F2টা হচ্ছে F ইন্টারসেকশন, Fটা কিন্তু এখানে সেমই থাকছে, ইন্টারভ্যালটা আস্তে আস্তে ছোট হচ্ছে। হুম, তাহলে তুমি পেয়ে যাবে F1 সাবসেট অফ F1 সুপারসেট অফ F2। আবার F2টা আবার I2টাকে আমি দুভাগে ভাগ করব। হুম, I2 ড্যাশ I2 ডাবল ড্যাশ এইভাবে ভাগতে পারো, তার মধ্যে যে কোনো একটাকে ফাইনাইট সাব কভার থাকবে না, সেটাকে নাম দেবো I3, তারপরে আমি F3 পাবো। হুম, তো এইভাবে তুমি কি করতে পারবে, একটা নেস্টেড সিকোয়েন্স অফ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড সেটস পেয়ে যাবে। হুম, তাহলে FIs আর nested sequence of closed and bounded
সাবসেটস অফ আর। তাহলে তুমি কি করতে পারবে, এই এফআই গুলোর উপরে ক্যান্টরস ইন্টারসেকশন থিওরেম অ্যাপ্লাই করতে পারবে। মনে করো ক্যান্টরস ইন্টারসেকশন থিওরেমের এই ছিল কি কন্ডিশনগুলো, এই কটা জিনিস ছিল, নেস্টেড ছিল, ক্লোজ ছিল, বাউন্ডেড ছিল, এই তিনটে জিনিস ছিল। আবার ডায়ামিটার অফ এফআই ইজ লেস দ্যান ইকুয়ালস টু হয়ে যাবে তোমার, এটা হয়ে যাবে বি মাইনাস এ বা শুরুর যেটা, হুইচ ইজ গোস টু জিরো অ্যাজ আই টেন্স টু ইনফিনিটি। তার মানে কি হয়ে যাবে, ইন্টারসেকশন অফ এফআই ড্যাশ এফআই, এটা হয়ে যাবে তোমার সিঙ্গেলটন সেট, একদম সেম আর্গুমেন্ট। বুঝতে পারছো তো? আমরা যে ক্লোজ ইন্টারভ্যালের ক্ষেত্রে যেটা করেছিলাম, এই যে মনে করো এই যে সেম এই আর্গুমেন্টটা, বুঝতে পারছো? এই যে এটার ক্ষেত্রে যেটা করেছিলাম, এই হুবহু একইভাবে তোমাকে করতে হবে। শুধু কি করতে হবে, ওখানে যেহেতু এফ আছে প্রত্যেকটার সঙ্গে আমরা এফটাকে ইন্টারসেক্ট করে দেবো, এইখানে এফ ইন্টারসেক্ট করে দেবো, এখানে এফ ইন্টারসেক্ট করে দেবো, এখানে করে দেবো, এই সেম আর্গুমেন্ট তোমার চলে যাবে। সুতরাং এটা যদি তুমি মুখস্থ রাখতে পারো, একই রকমভাবে তোমার সবকটা হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমরা এইভাবে একটু লিখবে তো। বুঝতে পারলে কি বলতে চাইছি? তোমরা এটা একটু লিখে প্র্যাকটিস করবে। ওকে স্যার। ওকে বলছো, তোমরা তো একটাও লিখে দেখাচ্ছ না আমাকে, নাহলে আমি বুঝবো কি করে তোমরা পরীক্ষায় লিখতে পারবে কি পারবে না। এটা দরকার আছে কিনা বলো? স্যার দরকার আছে। তাহলে তোমরা লিখে দেখাবে আমাকে। ঠিক আছে, তাহলে আজকে আমরা করব কি থিওরেম 1.27 1.2.7। এখানে কি বলেছে দেখো, এ সাবসেট ই অফ রিয়েলস ইজ কম্প্যাক্ট ইফ অ্যান্ড অনলি ইফ ইট ইজ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড। দেখো আমরা একটা পার্ট কি করিয়ে দিয়েছি, আমরা কি দেখাইনি যে ক্লোজড আর বাউন্ডেড হলে কম্প্যাক্ট হবে? ওটা তো একটু আগে করালেন স্যার। তাহলে ওটা হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে, যে কম্প্যাক্ট যদি হয় তাহলে দেখাবো যে ওটা বাউন্ডেড হবে এবং ক্লোজড হবে, তাহলে ইফ এন্ড অনলি হয়ে যাবে, তাই তো? তাহলে এবার দেখো, বেশ প্রুফটা বেশ মজার আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে নতুন একটা থিওরেম নাম দিই। তাহলে ইফ এফ ইজ কম্প্যাক্ট দেন এফ ইজ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড। ঠিক এইটা করলেই হয়ে যাবে, আমাদের আলাদা করে আর দরকার নেই। তবে দুটোকে কম্বাইন করে নিলে হয়ে গেল। আচ্ছা, এবার প্রথমে আমরা দেখাবো, তাহলে এখানে কি লিখবো, লেট এফ বি এ কম্প্যাক্ট সেট। ঠিক, এফ বি এ কম্প্যাক্ট সেট। তাহলে আমরা দেখাবো প্রথমে বাউন্ডেড দেখাবো, তারপরে ক্লোজ দেখাবো। এটা কোনো ব্যাপার নেই, যে কোনোটা তুমি আগে দেখাতে পারো, যে বাকিটা পরে দেখাতে পারো। তো আমি প্রথমে বাউন্ডেডটাই দেখাবো, কারণ ওটা ইজি। আচ্ছা, এবার তুমি খেয়াল করো যে
gn equals to minus n comma n, তার মানে বুঝতে পারছো? আচ্ছা তোমরা বলো, যেখানে nটা হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার, এবার বলো ইউনিয়ন অফ gn সমান কত, এটা আমাকে তোমরা বলো। minus n to এটা স্যার ইন্টিজার হবে স্যার, হুম, ইন্টিজার ভালো হবে। করে ভেবে বলো, ভেবে বলো, ছবিটা একটু ভাবার চেষ্টা করো। একদমই কঠিন না কিন্তু, ছবিটা একবার ভাবো, খাতা কলম আছে নিশ্চয়ই। স্যার ইন্টিজারের ওই ইন্টিজার পয়েন্ট গুলো বাদ দিয়ে বাকি যেটা থাকছে সেটা, না না, বাকি কেন ইন্টিজার, কেন বাকি থাকবে কেন? কারণ এগুলো তো এখানে তো স্যার মাইনাস এন আর এন তো ইনক্লুড নয়। হুম, পোস্ট কিন্তু হয়ে আমি যাবে মাইনাস এন থেকে। কিন্তু আমি তো জিএন এর ইউনিয়ন নিয়েছি, হুম, মাইনাস এন। আচ্ছা ওয়ানটা কি জি টুতে থাকবে না? মাইনাস এন থেকে ওয়ান, আবার ওয়ান থেকে জি ওয়ানটা কি, জি জিটুর ওয়ানটা হচ্ছে মধ্যে ওয়ান মাইনাস, থাকবে। আর জি টুটা তাহলে স্যার রিয়েল নাম্বার হচ্ছে সবগুলোতে ওপেন ওপেন হ্যাঁ দিয়েছেন নেবো। এবং আবার চলে আচ্ছা দাঁড়াও, জয়েন করিয়েছি তোমাকে। join হয়। তাহলে জি টুটা বুঝতে পারছো, মাইনাস টু কমা টু। হ্যাঁ জি থ্রিটা কি, -3,3। এইভাবে এটা চলতে থাকলো। এবার বলো এদের ইউনিয়ন কত হবে, এবার বলো। রিয়েল নাম্বার রিয়েল হ্যাঁ নাম্বার মাইনাস আর স্যার। পুরো আর, হ্যাঁ সবই তো নিয়ে নিচ্ছি, আস্তে আস্তে বড় হচ্ছে তো। হ্যাঁ স্যার এটা স্যার কি শুরু হয়েছে এটাই শুরু হয়েছে ব্যাস। এখানে দেখো এফটা হচ্ছে ওই একটা setting কমপ্লেক্স এর? সেট, রিয়েল অ্যানালিসিস। ঠিক আছে হ্যাঁ, এটা ডেটটা লিখে রাখি, আজকে ডেট হচ্ছে তোমার 15ই আগস্ট, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাঁ স্যার হুম, তো তার মানে বুঝতে পারছি আমরা যে এই যে জিএন গুলো আমরা লিখেছি তারা তো পুরো আটটাকেই কভার করে যাচ্ছে, কারেক্ট কি না? তাহলে আমরা কি স্যার বলতে পারি না, একটু স্যার এই কম্প্যাক্ট সেটটা একটু স্যার বলবেন না একটু সংক্ষেপে সামান্য? কম্প্যাক্ট সেট মানে কি? এর আগের দিন বলেছিলাম না যে হাইনিবোরাল প্রপার্টি যে মেনে চলে তাকেই কম্প্যাক্ট বলে। ইফ ও এফ ইজ কম্প্যাক্ট, ইফ এভরি ওহো হ্যাঁ হ্যাঁ হাইনিবরের প্রপার্টি open cover has a finite subcover, ব্যাস দ্যাটস টু, এইটুকু, হুম, হুম। এর বেশি নাই। তাহলে হ্যাঁ। দেখো আমরা তাহলে বলতে পারি জি ওয়ান জি টু জি থ্রি ডট ডট ইজ অ্যান ওপেন কভার ফর এফ, বলতে পারি? হ্যাঁ স্যার
কারণ এ আর কে কভার করে যাচ্ছে, তাহলে তো এফ কেও কভার করবেই। হুম, কভার করা মানে কি, এফটা সাবসেট হবে ইউনিয়নটার, তো অবভিয়াসলি এফটা আর এর সাবসেট। ওকে, তাহলে এবার আমরা কি বলছে দেখো, আমাদের দেওয়া আছে যে এফটা কম্প্যাক্ট, তাহলে আমরা কি পেলাম, আমরা একটা ওপেন কভার পেলাম এবং বলছি যে এফটার কভার আছে, তার মানে কি, এবং এফটা কম্প্যাক্ট, অ্যান্ড উই নো দ্যাট এফ ইজ কম্প্যাক্ট। তার মানে এটা কি বলতে পারি, দেখো কম্প্যাক্ট সেট মানেই হচ্ছে যে যে কোনো ওপেন কভারের ফাইনাইট সাব কভার থাকবে, তার মানে এইটার একটা ফাইনাইট সাব কভার পাবো, কারেক্ট। therefore there exists কি পাবো, এরকম আমি ফাইনাইটলি মেনে সেট পাবো যারা কিনা এফটাকে কভার করে যাবে। তাহলে ফাইনাইটলি এলিমেন্টগুলোকে আমাকে কি করতে হবে, আমি তাহলে ইন্ডেক্সগুলোকে চুজ করলেই হবে ফাইনাইটলি মেনে। তাহলে দেয়ার এক্সিস্ট i1 i2 i3 ডট ডট ik, in ও নিতে পারো ik ও নিতে পারো, লেটস সে in বিলংস টু n, কারণ ইন্ডেক্সগুলো n এর সাবসেট ছিল, দেখো 1 2 3 ছিল, তাদের মধ্যে থেকে তাহলে i1 গুলো কোনো একটা নাম্বার হবে, i2 ও কোনো একটা নাম্বার হবে। বুঝতে পারছো? তাহলে আমরা লিখব কি, such that f subset of gi1 union gi2 এইভাবে ইউনিয়ন gin, তার মানে এই n সংখ্যক g এর সাবসেট হয়ে যাবে এফটা, হ্যাঁ কি না? দেখো আমরা যখন নিয়েছি এই যে এই নাম্বারগুলো নিয়েছি, আমরা ইনক্রিজিং অর্ডারে নিতে পারতাম, কোনো অসুবিধা ছিল? তাহলে স্যার GI1 টা তাহলে G1 এর সাবসেট, না না না, সাবসেট নয়, মানে G1 এর ভিতরে আছে। না না না, কেন G1 এর ভিতরে হবে? i1 এর ভ্যালু হতে পারে তোমার 5, তার মানে ওটা হতে পারে G5। আমি এখান থেকে ফাইনাইটলি মেনে, তোমরা সাবসিকোয়েন্স পড়েছো তো, আচ্ছা আচ্ছা, একদম সাবসিকোয়েন্সের মতো কনসেপ্ট। যদি ধরো এইরকম একটা সাবসিকোয়েন্স থাকে x1 x2 x3 এইভাবে থাকলো, তাহলে এখান থেকে আমি একটা সাবসিকোয়েন্স এইভাবে নিতে পারি না? ধরো আমি প্রথমে 3 নিলাম, তারপরে ধরো আমি 10 নিলাম, তারপরে হয়তো আমি নিলাম 99, এইভাবে ধরো আমি একটা আরবিট্রারি সাবসিকোয়েন্স পেতে পারি তো, নাকি? এইটা এই তিনটাকে আমি কি বলছি, i1 প্রথম এলিমেন্ট i1, 10টাকে বলছি i2, এই 99টাকে বলছি i3। তাহলে বুঝতে পারছো, আমি তো জানি না প্রথমটা 3 হবে না কি হবে, আমি তো জানি না, সেই জন্য আমি আরবিট্রারি i1 নিচ্ছি, i2 নিচ্ছি। এবার i1 এর ভ্যালু কি আছে, সেটা কিছু একটা হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বলো? আচ্ছা, যেহেতু অ্যাপটা কম্প্যাক্ট সেই জন্য এগুলো নিতে পারছি। হ্যাঁ, যেহেতু আমি এফটা কম্প্যাক্ট সেই জন্য আমি জানি যে ফাইনাইটলি মেনি আমি পাবো, সেই ফাইনাইটলি এবার কোনগুলো পাবো, আমাকে এন সংখ্যক তুলতে হবে, এবার এনটাও যা খুশি হতে পারে, এবার কোন এন গুলো আমি নেব আমি তো জানি না, আমি জাস্ট এক্সিস্টেন্সটা জানি যে ফাইনাইটলি মেনি পাবো। তো সেই ফাইনাইটলি মেনি গুলোর মধ্যে আমি বলে দিলাম যে প্রথমটা হচ্ছে gi1, তারপরটা gi2, এইভাবে আমি বলে দিতে পারি। হ্যাঁ, এইভাবে তারপর তুমি লিখতেই পারো উইদাউট লস অফ জেনারেলিটি, we can assume, দেখো এইটা লিখলে কি কোনো ক্ষতি আছে? i1টা হচ্ছে তোমার লেস দ্যান i2 লেস দ্যান i3, এইভাবে, মানে তারা ইনক্রিজিং অর্ডারে যদি আমি নিই তাহলে কোনো প্রবলেম আছে? নেই তো, হ্যাঁ? কিন্তু দেখো আমি ফাইনাইটলি মেনি আছে, প্রথমে যে ইনক্রিজিং অর্ডারে লিখবো তার তো কোনো মানে নেই, তুমি শুরুতেই বলে দিতে পারো যে দেয়ার এক্সিস্ট সাচ দ্যাট তারা ইনক্রিজিং, এটা শুরুতে এইভাবে আমরা নিতেই পারি, ঠিক আছে? এটা আমরা পরেও বলে দিতে পারি। তাহলে এবার দেখো আমরা যেভাবে সেটগুলো তৈরি করেছিলাম, যেহেতু i1 এর থেকে i2টা বড়,
i2 থেকে i3টা বড়, তাহলে আমি বলতে পারি না জি i1 সাবসেট অফ জি i2 সাবসেট অফ জি i3, বলতে পারি কি পারি না? হুম, তার মানে কি এদের যে ইউনিয়নটা কত হবে, যেখানে k এর ভ্যালু হচ্ছে 1 থেকে n, এই ইউনিয়নটা বলো তো কত হবে? F যদি আমি বলি a সাবসেট অফ b সাবসেট অফ c সাবসেট অফ d, তাহলে a ইউনিয়ন b ইউনিয়ন c ইউনিয়ন d কত হবে বলো? ডি হবে। d হবে। তাহলে এখানে কত হবে বলো? GIN g i n, ভেরি গুড। N তার মানে এই একটা সাবসেট। আচ্ছা এবার কি বলেছি, এবার দেখো এখানে বলেছি যে কম্প্যাক্ট, দেয়ারফর এটা হবে, তার মানে এই এফটা হচ্ছে এই ইউনিয়নটার সাবসেট। তার মানেটা কি, তার মানে এফটা হচ্ছে এই পুরো জি আই এনটার মধ্যেই ঢুকে আছে। আর জি আই এনটা কি, জি আই এনটা হচ্ছে মাইনাস আই এন কমা প্লাস আই এন, হুম, লেট আই এন ইকুয়ালস টু এম। তাহলে জি এফটা হয়ে যাবে তাহলে সাবসেট অফ মাইনাস এম প্লাস এম। এখান থেকে কি আমি বলতে পারি যে এফ ইজ বাউন্ডেড, দেয়ারফর এফ ইজ বাউন্ডেড, বলো বলা যাবে কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে মাইনাস এম আর প্লাস এম এর মাঝেই থাকছে এফ এর এলিমেন্টগুলো, তার মানে বলতে পারি না এফটা বাউন্ডেড। হ্যাঁ, সো এফ ইজ বাউন্ডেড হয়ে গেল। এবার আমাদের কি দেখাতে হবে, আওয়ার Closed. নেক্সট টার্গেট ইজ, বাউন্ডেড হলে ক্লোজড হবে। না বাউন্ডেড হলেই ক্লোজড কেন হবে, বাউন্ডেড হবে এবং ক্লোজড হবে। হ্যাঁ, বাউন্ডেড এবং ক্লোজড। নেক্সট টার্গেট ইজ টু শো ক্লোজড। এফ ইজ ক্লোজড। আমাদের আমাদের কি কি জানা আছে, আমাদের জানা আছে এফটা বাউন্ডেড এবং এফটা কম্প্যাক্ট। হয় আমরা দুটোই কাজে লাগাবো বা যে কোনো একটা কাজে লাগাবো, হলেই হলো আমাদের প্রমাণ। আচ্ছা এবার ক্লোজড এর ডেফিনেশন আমরা কি পড়েছিলাম, কাকে ক্লোজড বলে? जैसे और लिमिट लिमिट पॉइंट সব থাকে। তার মানে এফ এর যে সমস্ত লিমিট পয়েন্ট তারা সব সময় এফ এর মধ্যেই থাকবে, এর মধ্যে ঠিক আছে? তো লিমিট পয়েন্টের থেকে আরেকটা বেটার জিনিস হচ্ছে যে তার কমপ্লিমেন্টটা ওপেন দেখানো। হ্যাঁ, it is same as to show f complement is open, right? Correct? আমি যদি f কমপ্লিমেন্টটাকে ক্লোজ দেখাতে ওপেন দেখাতে পারি তাহলেই তো হবে, রাইট? এবার f কমপ্লিমেন্টটাকে ক্লোজ দেখানোটার মানেটা কি, f কমপ্লিমেন্টের ভেতরে যদি আমি একটা পয়েন্ট নিই তাহলে তাকে ঘিরে একটা ইন্টারভ্যাল থাকবে যেটা পুরোপুরি f কমপ্লিমেন্টের মধ্যেই থাকবে। তাহলে আমি কি, তার মানে কি এটার প্রত্যেকটা পয়েন্টে ইন্টেরিয়র পয়েন্ট, তাহলে আমি কি করব, যে কোনো একটা পয়েন্ট নেব, তাহলে লেট x belongs to f complement be any point of it, ঠিক? তাহলে যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিলাম, তাহলে আমাদের কি দেখাতে হবে, এক্সটাকে f কমপ্লিমেন্টের ইন্টেরিয়র পয়েন্ট দেখাতে হবে। ওকে, কিভাবে দেখাবো, এবার তুমি মোটামুটি মনে মনে ছবিটা ভাবো। হ্যাঁ, ছবিটা হচ্ছে ধরো এফ, এখানে আছে এফ, এইটুকুর মধ্যে এফ আছে, আর এই এক্সটা হচ্ছে এফ এর বাইরে আছে, তাহলে এইরকম জায়গায় আছে, হ্যাঁ কি না? আচ্ছা, এইখানে এরপর যে আর্গুমেন্টটা আমরা করব, এই আর্গুমেন্টটা একদম দারুণভাবে মনে রাখতে হবে। দেয়ার এখান থেকে আমি বলতে পারছি যে x does not belongs to f, ওকে? এক্সটা কোথায় আছে, f এর মধ্যে নেই। এইবার আমরা কি করব, লেট y belongs to f, তার মানে ওয়াইটা কোথা থেকে নিচ্ছি, f থেকে নিচ্ছি, তাহলে এখানে হচ্ছে আমার y, বোঝা গেল? এক্সটা এইটা হচ্ছে x, এটা হচ্ছে y। আচ্ছা এবার আমরা কি বলতে পারি যে দেয়ার এক্সিস্ট, ভালো করে দেখবে, দেয়ার এক্সিস্ট
open intervals uy and vy such that x টা থাকবে তোমার uy এ and y টা থাকবে vy এ and uy intersection vy equals to empty। ঠিক আছে, এই জায়গাটা ভালো করে তোমরা দেখো, এইটা হচ্ছে x, এইটা হচ্ছে y। ঠিক আছে, তাহলে আমি এমন একটা নেবারহুড পেতেই পারি x কে ঘিরে এরকম, y কে ঘিরে এইরকম, যাদের মধ্যে কোনো ইন্টারসেকশন থাকবে না। এটা সম্ভব তো, কারণ x আর y নট ইকুয়ালস টু, মানে স্যার ডিসজয়েন্ট হবে। অবভিয়াসলি দেখো এক্সটা আছে এফ এর বাইরে আর ওয়াইটা আছে কোথায়, সরি এইখানে লিখবো না কারণ এখান থেকে আমি নিয়েছি, এইখানে একটা পয়েন্ট যোগ করো যে এক্স নট ইকুয়ালস টু ওয়াই। ঠিক, একটা হচ্ছে এফ এর বাইরে আর একটা হচ্ছে এফ এর ভেতরে, তারা কি দুটো সমান হতে পারবে? পারবে না স্যার, পারবে না। একটা পুরুলিয়ার ছেলে একটা বাঁকুড়ার ছেলে, দুটো কি এক হতে পারে কখনো? ওটা নেবারহুডটা সব সময় ডিসজয়েন্ট হবে। না না, নেবারহুডটা ডিসজয়েন্ট হবেই বলতে পারবো না, আমরা ওই রকম নেবারহুড নিতেই পারবো। বুঝতে পেরেছো? আমি যদি ধরো এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, আমি যদি আমার নেবারহুডটাকে একটু বড় নিই, ধরো একটা নেবারহুড এইরকম নিলাম, এইটার নেবারহুড আমি নিলাম এইরকম, তাহলে তো ওভারল্যাপিং হয়ে যাবে কিনা? হ্যাঁ, কিন্তু আমরা আমাদের চয়েস আছে তো, ফ্রিডম অফ চয়েস, আমরা নেবারহুডটাকে ছোট নেব যাতে করে ওরা ওভারল্যাপিং না করে, এরকম তো পারবোই করতে, পারবো না? হ্যাঁ স্যার, হ্যাঁ, যাতে ওদের ডিস্টেন্স, ম্যাক্সিমাম ডিস্টেন্স আমি যদি নিই, এই যে এই ইন্টারভ্যালটা, এর তো একটা ডিস্টেন্স আছে, রেডিয়াস যেটাকে বলা, এইটুকুটাকে বলা হয় রেডিয়াস। মানে অ্যাজ ইউ কম্পেয়ার সার্কেলের মতো তুমি যদি মনে মনে ভাবো, প্লেনে থাকলে একটা সার্কেল হয়ে যেত, হ্যাঁ, এখন একটা লাইনে আছে সেই জন্য এটা একটা ইন্টারভ্যাল হচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এর যে রেডিয়াস আছে আর এর রেডিয়াস আছে, ঠিক দুটোরই রেডিয়াস আছে, এই রেডিয়াসটাকে আমি যদি করে নিই যে এদের মধ্যেকার যে ডিস্টেন্সের অর্ধেক যদি আমি নিয়ে নিই, তার থেকে যদি কম নিই রেডিয়াসটা, তাহলে একে টাচ করতে পারবে না, ওকে টাচ করতে পারবে না। বুঝতে পেরেছো? না বুঝলে বলবে, হ্যাঁ বলো, এই জায়গাতে কারো যদি অসুবিধা থাকে আমাকে প্লিজ বলো। হ্যাঁ, রেডিয়াসটা কম হলে টাচ করবে না। দাঁড়াও, এইখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে ওয়াই, ঠিক, এইখানে পয়েন্টটা কি আছে, এক্স প্লাস ওয়াই বাই 2, ঠিক। 2, এবার আমি ধরো একটা এক্স কে ঘিরে কে আছে, এক্স কে ঘিরে আছে ইউ ওয়াই, মানে ওয়াই এর রেসপেক্টে আমি নামকরণগুলো করছি, ইউ ওয়াই আর এটা হচ্ছে ভি ওয়াই, ঠিক। তাহলে স্যার রেডিয়াসটা x প্লাস y বাই 2 তার থেকে কম নিতেই হবে। হ্যাঁ, না রেডিয়াসটা দেখো এইটা কিন্তু নাম্বার নয়, মানে এটা মানে পজিটিভ নাম্বার নাও হতে পারে তো, ঠিক না? আমি ডিসটেন্সটা যদি বোঝাতে চাই, এইখান থেকে এইটুকু ডিসটেন্সটা কতটা, তাহলে ডিসটেন্সটা তো আমাকে কিভাবে বোঝাতে হবে, এইটা এই পয়েন্টটা মাইনাস এই পয়েন্টটা, দূরত্ব যদি বোঝাতে চাও, ঠিক আছে। যেমন ধরো আমি যদি এখানে পয়েন্ট নিই -3, এখানে যদি আমি পয়েন্ট নিই -1, তাহলে মাঝে পয়েন্টটা কি হবে -2, তাহলে এখানে রেডিয়াস বলতে আমি এখানে রেডিয়াস কত, মানে এই দূরত্বটা কত, দূরত্ব কি, হ্যাঁ -1। আরে বাবা, দূরত্ব কখনো নেগেটিভে হয়? 1 দূরত্বটা 1 কোনটা স্যার? ডিসটেন্সটা এই দুটো যোগফলের অর্ধেক হবে। দূরত্ব যোগফলের অর্ধেক মানে কি? মানে x থেকে y এর যে ডিসটেন্স,
তার হ্যাঁ অর্ধেক ডিসটেন্স কাকে বলে? ডিসটেন্স আমরা কিভাবে বের করি? x থেকে y এর ডিসটেন্স কিভাবে বের করি বলো তো? ওই ওই মড দিয়ে x স্কয়ার y স্কয়ার। মডের দরকার কি? আমি তো জানি কে বড় কে ছোট। রুট ওভার x স্কয়ার মাইনাস y স্কয়ার। এ বাবা তুমি কি পাগল হয়ে গেছো? রুট ওভার কেন আসছে? ও বড়টার থেকে ছোটটা বিয়োগ স্যার। হ্যাঁ বড়টা থেকে ছোটটা বিয়োগ। এটা কি তুমি 2D তে আছো নাকি যে রুট ওভার বলছো? ও রিয়েল এটা তো রিয়েল লাইনে আছি। ও হো হো, ঠিক। ভুলে যাচ্ছো নিজের বাড়ি কোথায়? ও তাহলে রিয়েলে আছি। তাহলে এইখান থেকে যে ডিসটেন্সটা, এইটুকু যে ডিসটেন্স সেটা কত? y মাইনাস এক্স বাই টু, অর্ধেক তো, এই পুরোটার অর্ধেক তো, পুরোটার ডিসটেন্স হচ্ছে y মাইনাস এক্স। তাহলে আমি যদি নিই r সমান সমান y মাইনাস এক্স বাই টু বা তার থেকেও যদি ছোট নিই, তাহলে বলো x মাইনাস আর কমা এক্স প্লাস আর কতটুকু হবে? এখান থেকে যদি আর দূরত্ব যায় তার মানে তো এত দূর আমি পৌঁছাতেই পারবো না। পারবো কি বলো? হ্যাঁ পৌঁছানো যাবে না। এইরকম জায়গায় গিয়ে আমি থেমে যাব। আবার y এর থেকে আমি যদি আর কমি তাহলে এত দূরও আসতে পারবো না, এইখানেই থেমে যেতে হবে। তাহলে কোনো ওভারল্যাপিং থাকবে? এই জায়গাটা দেখো গ্যাপ থেকে যাবে। তাহলে এইটা নিলাম আর এদিকে আমি নিলাম y মাইনাস আর আর y প্লাস আর। তাহলে দুটো কি হয়ে যাবে? ইন্টারসেকশন এমটি হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে যেহেতু এক্স আর ওয়াই সমান নয় সেই জন্য এইটা পজিটিভ। আর আমি ধরেই নিচ্ছি যে কে বড় কে ছোট, একটা ধরে নিচ্ছি আমি ওয়াইটা বড় এক্সটা ছোট। বা যদি না ধরো তাহলে তুমি এখানে মড দিয়ে কাজটা করতে পারো, কারণ তুমি ধরো প্রথমে জানো না কে বড় কে ছোট, তাহলে তুমি এখানে মড নিয়ে নেবে। ঠিক? আমি যদি এক্সপ্লিসিটলি তোমাকে বলে দিই এটা বড় এটা ছোট, তাহলে মড নেওয়ার দরকার নেই। ঠিক আছে? তো আমি এক্সটা হচ্ছে ফিক্সড, এক্সটা পয়েন্ট আর নড়ছে না। ওয়াইটা আমি চেঞ্জ করব, প্রত্যেকটা এফ এর প্রত্যেকটা পয়েন্টের জন্য আমি এই রকমের ইন্টারভাল তৈরি করব। তাহলে আমি সেই জন্য ওয়াই এর রেসপেক্টেই আমি এটাকে লিখেছি ইউ ওয়াই, এটাকে লিখেছি ভি ওয়াই। বোঝা গেল? তাহলে এক্সটা কোথায় থাকছে? ইউ ওয়াই এর এলিমেন্ট, আর ওয়াইটা থাকছে ভি ওয়াই এর। এরা কিন্তু ওপেন, দেখো ওপেন ইন্টারভ্যাল, এবং এদের ইন্টারসেকশন করলে আমি পাচ্ছি এমটি। তাহলে এইভাবে আমি চুজ করতে পারি। বলো এতদূর ঠিক আছে? আচ্ছা এইবার আমি কি করলাম, তাহলে এবার তুমি ভাবো যে আমি প্রত্যেকটা পয়েন্টের জন্য এফ এর আমি প্রত্যেকটা পয়েন্টের জন্য, তাহলে এখানকার একটা পয়েন্ট নেব, তাহলে এইখানকার এই দুটোকে ঘিরে আমি তাহলে অন্য দুটো নেবারহুড পাবো, রাইট? যারা কি হবে? ডিসজয়েন্ট হবে। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে এফ থেকে যদি আমি একটা পয়েন্ট নিই তাহলে আমি কি করছি? দুটো ইন্টারভাল পাচ্ছি, পেয়ারিং, একটা এক্স কে ঘিরে একটা ওয়াই কে ঘিরে। বুঝতে পেরেছো? তাহলে আমি যদি এবার তাহলে যদি বলি যে কনসিডার জি ইকুয়ালস টু সেট অফ অল ভি ওয়াই সাচ দ্যাট ওয়াই বিলংস টু এফ। তার মানে বুঝতে পেরেছো? আমি সমস্ত ভি ওয়াই এর সেটগুলোকে কনসিডার করলাম। মানে এই ওয়াই এখানকার একটা পয়েন্ট নিলাম ওয়াই, তাহলে ওয়াইকে ঘিরে আমি ভি ওয়াই একটা নেবারহুড পাচ্ছি। এখানে যদি আমি পয়েন্ট নিই একটা জেড, তাহলে জেডকে ঘিরে আমি ভি জেড পাচ্ছি, রাইট? এরকম যতগুলো সম্ভব নাও সবাইগুলোকে আমি কনসিডার করলাম। এইবার তুমি আমাকে বলো যে ইউনিয়ন অফ ভি ওয়াই সাচ দ্যাট ওয়াই বিলংস টু এফ। আচ্ছা এই ইউনিয়ন সম্পর্কে তুমি কি বলতে পারো? মানে এইখানে যে আমি নেবারহুডগুলো পাচ্ছি সবার যদি আমি ইউনিয়নটা নিই তাহলে ইউনিয়নটা সম্পর্কে আমি কি বলতে পারি? কেউ বলো, একদিন যা মনে আসে তাই বলো। এবার রুটের ইউনিয়ন মানে স্যার ইয়ে হয়ে যাবে তো, ওই কি স্যার আরেকবার কোশ্চেনটা বলুন। ওই যে ইউনিয়নটা আমি নিলাম সেই ইউনিয়নটা
সম্পর্কে যা বলতে পারো তুমি বলো। ওই নেবারহুডটার হ্যাঁ ওই এফ এফ ভি ওয়াই গুলো ওই টাইপের ইউ লিখছি না। ইউ আর ভি পয়েন্টের হ্যাঁ মানে দুটো পয়েন্ট টাইপের হবে নাকি? এফ আর এফ ইন্টারসেকশন, এফ আর এফ কমপ্লিমেন্ট দুটার মধ্যেই তো সেটা থাকছে ওটা। হ্যাঁ এফ আর এফ কমপ্লিমেন্ট দুটার মধ্যে থাকছে নাকি? তাহলে তো টোটালটাই হয়ে যাবে। কি টোটালটা হয়ে যাবে? নেবারহুডটা একটু বড় নিলে নেবারহুডটা আমি বড় ছোট ওইভাবে নিচ্ছি নাকি? নেবারহুডগুলো আমি কিভাবে নিচ্ছি তুমি তো দেখতেই পেলে কিভাবে নিচ্ছি। যাতে ওভারল্যাপিং না হয়। হ্যাঁ ওভারল্যাপিং হতেই পারে, আমার তো ওইভাবে আমি কিছু বলতে পারছি না। কত বড় হতে পারে মোটামুটি ইউনিয়ন করলে? মোটামুটি স্যার ইউনিয়নটা ওই এক্স প্লাস ওয়াই বাই 2 এর পাস আসতে পারে, মানে ওইটা টাচ করব এরকম অবস্থাতে। আরে ওয়াইটা তো ফিক্স নয়, ওয়াইটা তো আমি সমস্ত গুলোর উপরে ইউনিয়ন নিয়ে নিয়েছি। তুমি এমনি জাস্ট সিম্পল ভাবো, এরকম ধরো একটা সেট, ঠিক? আর এইখানে ধরো তোমার এক্স আছে, তাহলে এখানে ধরো আমার তিনটে ধরো পয়েন্ট আছে, রাইট? বা চারটে পয়েন্ট। তাহলে এই পয়েন্টকে ঘিরে আমি একটা নেবারহুড পাবো, এখানে একটা পাবো, একে ঘিরে আবার একটা পাবো, এখানে গিয়ে আবার একটা পাবো, এখানে গিয়ে আবার পাবো, এখানে গিয়েও আবার পাবো। আমি ও স্যার কমপ্লিমেন্টটা আসবে, কমপ্লিমেন্ট আসবে। কার কমপ্লিমেন্ট আসবে? ওই ব্র্যাকেটের সেটটা আসবে, ওইটা ব্র্যাকেটের সেটটা ভি মানে না আমি এফটা এদের আসবে। শুধু এগুলোর ইউনিয়ন নিচ্ছি আমি। হ্যাঁ তাহলে ভি গুলো। এফটা আসবে। এফ আসবে, এফ এর থেকে বড়ও তো আসতে পারে, আমি তো জানি না যে প্রথম নেবারহুডটা। এখানে তো মাত্র চারটা ছিল, আর এগুলো তো আমাদের ইন্টারভ্যালগুলোর ইউনিয়ন। তাহলে আমি এইটুকু বলতে পারি কিনা যে এটা এফটাকে পুরো কভার করে যাবে? হ্যাঁ পর পর করে কভার কারণ করবে। প্রত্যেকটা ওয়াই এর পয়েন্টগুলো তো ভি ওয়াইতেই আছেই, ঠিক না? তাহলে আমি তাদের ইউনিয়ন যদি নিই তাহলে এটা তো হয়ে যাবে না। তার মানে আমি বলতে পারি না যে, আচ্ছা এটাকে আমি মুছে দিই। হ্যাঁ তাহলে দেখো আমি এটা বলতেই পারি, therefore this G is an open cover of F, ঠিক? হ্যাঁ কি না বলো? বুঝতে পেরেছো? এফটা তাহলে একটা ওপেন কভার পেলাম, কারণ কি ভি ওয়াই গুলো তো ওপেন ছিল নিজে এবং পুরো এফটাকে কভার করছে। এবং এখানে কতগুলো এলিমেন্ট আমি নিয়েছি, যতগুলো এফ এর এলিমেন্ট আছে প্রত্যেকটা এফ এর পয়েন্টের জন্য আমি একটা করে নেবারহুড নিচ্ছি, মানে একটা করে সেট নিচ্ছি। তাহলে এখানে এই এফটাই হচ্ছে তোমার ইন্ডেক্স সেট হিসেবে কাজ করছে জি এর। বুঝতে পেরেছো? আমরা যে লিখতাম না এইভাবে জি ল্যামডা সাচ দ্যাট ল্যামডা বিলংস টু ইন্ডেক্স সেট, তাহলে এখানে এই এফটাই হচ্ছে তোমার ইন্ডেক্স সেট হিসেবে কাজ করে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা এফ এর প্রত্যেকটা পয়েন্টের জন্য আমি একটা করে ওপেন সেট পাচ্ছি ভি ওয়াই, যাদের ইউনিয়ন করলে কত এফটাকে কভার করে যাচ্ছে পুরো ডেফিনেটলি। বলো কোথাও কোনো অসুবিধা হলে বলো। স্যার ঠিকই আছে স্যার, ঠিকই যাচ্ছে। তাহলে জি মানে একটা এইখানে ইউনিয়নটা কভার করছে অ্যাপটাকে। হ্যাঁ হ্যাঁ কভার যখন করে যাচ্ছে, এবার এফটা আমার দেওয়া আছে কি কম্প্যাক্ট, as f is compact G has a finite subcover, ঠিক? তাহলে স্যার এটা হাইনি বরল থেকে। হ্যাঁ এটা ডেফিনেশন থেকে, এখানে হাইনি বোরেলের কোনো গল্প নেই, এটা হচ্ছে কম্প্যাক্টের ডেফিনেশন। আমরা তো হাইনি বোরেলের কনভার্সটা প্রুভ করছি। হাইনি বোরেল কি বলছে? হাইনি বোরেল বলছে যে একটা স্যার এটা কি
স্যার এটা কি কনভার্স নাকি? হ্যাঁ, এর আগের দিনই তো আমরা হাইনিবোরেলটা পড়ালাম না। হ্যাঁ হ্যাঁ, হাইনিবোরেল হয়েছে, আমি মনে করছি উদাহরণ। ঠিকই আছে স্যার, ঠিক আছে আগের দিন চলো। আমরা কি পড়েছি? আগের দিন আমরা পড়েছি যে হাইনিবোরেল একটা সেট যদি ক্লোজড অ্যান্ড বাউন্ডেড হয় তাহলে কম্প্যাক্ট হবে। হাইনিবোরেল এটা বলছে যে একটা সেট যদি ক্লোজড আর বাউন্ডেড হয় তাহলে কম্প্যাক্ট হবে। এবার কনভার্সটা কি? কনভার্সটা বলছে যদি কম্প্যাক্ট হয় তাহলে ক্লোজড হবে এবং বাউন্ডেড হবে। বাউন্ডেড আমরা বাউন্ডেড দেখিয়ে দিয়েছি, এবার আমরা দেখাচ্ছি ক্লোজড হবে। ক্লোজড। ঠিক আছে? তো যদি কম্প্যাক্ট মানে কম্প্যাক্ট আমরা ধরে নিয়েছি কিন্তু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জি এর একটা ফাইনাইট সাবকভার থাকবে। তার মানে এখানে যে দেখছো তুমি, এখানে এফ এ যতগুলো এলিমেন্ট আছে ঠিক ততগুলো এলিমেন্ট এখানে আছে। আমি ততগুলো সেটের দরকার হবে না, এখান থেকে আমি ফাইনাইটলি মেনি পয়েন্ট নিলেই কাজ হয়ে যাবে। তাহলে দেয়ারফর দেয়ার এক্সিস্ট, সো দেয়ার এক্সিস্ট y1 y2 y3 yn belongs to f such that vy1 comma vy2 vy3 dot byn covers f। ঠিক বলতে পারি? ফাইনাইট সাবকভার মানে কি? এরা কভার করে যাবে, বুঝতে পেরেছো? তার মানে যে f ইজ এ সাবসেট অফ ইউনিয়ন অফ ভি ওয়াই জে, যেখানে জে এর ভ্যালু হবে 1 থেকে n অবধি। বলো এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা? পারোনি? আমি এখানে কিছুই লিখিনি তেমন। এইবার তুমি ভাবো যে প্রত্যেকটা ভি ওয়াই এর জন্য একটা করে ইউ ওয়াইও ছিল এক্স কে ঘিরে। মানে এক্স কে ঘিরে বেসিক্যালি আমার অনেকগুলো ওপেন সেট ছিল। ভি ওয়াই গুলো ছিল তোমার এফ এর আশেপাশে, আর মানে ভি ওয়াই এর পয়েন্টে কে ঘিরে ছিল, আর ইউ ওয়াইটা ছিল তোমার এক্স কে ঘিরে ছিল। ঠিক আছে? তাহলে আমরা এখন কি করব? ডিফাইন, আমরা একটা নতুন সেট ডিফাইন করছি। ডিফাইন, তুমি শুধু ইউ ডিফাইন করতে পারো। ইউ ইকুয়ালস টু ইন্টারসেকশন ইউ ওয়াই জে, যেখানে জে সমান 1 to n। তাহলে দেখো আমি যে ফাইনাইটলি মেনি ভি ওয়াই পেলাম তাদের করসপন্ডিং আমি ইউ ওয়াই পাবো ফাইনাইটলি, তাদেরকে ইন্টারসেক্ট করে দিলাম। তার মানে কি? এক্স বিলংস টু ইউ অ্যান্ড ইউটা কি একটা ওপেন সেট। বলো, বলতে পারি কি পারি না? তাহলে ফাইনাইটলি মেনি ওপেন সেট, ইউগুলো কি ছিল? ওপেন ছিল। তাহলে তাদের ইন্টারসেকশন কি হবে? ফাইনাইট ইন্টারসেকশন নিচ্ছি, তাহলে ওপেনই থাকবে। তাহলে এক্স কে ঘিরে আমি একটা ওপেন সেট পেলাম। বুঝতে পেরেছো? তাহলে ইউটা হলো কি? প্রত্যেকটা ইউ এর থেকে ইউ ওয়াই জে এর থেকে ছোট কিন্তু। তাহলে ইউ সাবসেট অফ ইউ ওয়াই জে ফর অল জে বিলংস টু, মানে ওয়াই জে গুলো জে এর ভ্যালু কোথা থেকে আছে? 1 থেকে n অবধি। কারণ কি? এটা ইন্টারসেকশন, যেটা ইন্টারসেকশন হবে সেটা তো ছোট হবেই। এবার দেখো, এবার আমরা কি দেখাতে চাইছি? আচ্ছা, এই সেটটা যেটা পেলাম, এই যে ইউনিয়ন করে যেটা পেলাম, সেটাকে নাম দিয়ে দাও ভি। তাহলে ভিও একটা তোমার কি ফাইনাইটলি মেনি ওপেনের ইউনিয়ন, তার মানে ভিটাও ওপেন, ইউটাও ওপেন, এবং ভিটা হচ্ছে এফ এর একটা নেবারহুড বলতে পারো। মানে আমরা পয়েন্টের নেবারহুড জানি, এটা একটা সেটের নেবারহুড তুমি ভাবতে পারো। সেটের নেবারহুড মানে কি? একটা ওপেন সেট যেটা সেটটাকে কন্টেইন করে আছে। ঠিক আছে? তাহলে দিস ইউ নাও কন্টেন্স এক্স অ্যান্ড ভি নাও কন্টেন্স এফ। তাহলে সিচুয়েশনটা তোমার এইরকম ছিল। এফ ছিল এর ভেতরে, এখানে ছিল এক্স ছিল, এক্স কে ঘিরে তোমার ইউ পেলাম, আর এফ কে ঘিরে ভি পেলাম।
আর এই ভিটা আর এই যে ইউটা আর এখানে এই যে ভিটা পেলাম, দে উইল নট ইন্টারসেক্ট ইচ আদার। কারণ কি? কারণ দেখো আমরা প্রথমেই যে ইউ আর ভি গুলো এমনভাবে চয়েস করেছিলাম তারা যাতে ডিসজয়েন্ট হয়, রাইট? তার মানে কি ছিল, তোমার ইউ ওয়াই জে ডিসজয়েন্ট উইথ ভি ওয়াই জে ছিল, মনে পড়ছে? ইউ ওয়াই জে ভি ওয়াই জে এরা কিন্তু ডিসজয়েন্ট ছিল, তাই না? তার মানে ধরো ইউ ওয়াইটা যদি এরকম থাকে, ভিটা কোথায় থাকবে? এরকম থাকবে, কারণ এদের মধ্যে কোনো ওভারল্যাপিং থাকবে না। এবার ইউটা কি হচ্ছে, ইউটা হচ্ছে তোমার ইউ ওয়াইজের ভেতরে, তার মানে ইউটা এইরকম আছে কোথাও। তার মানে আমি এখানে বলতে পারি যে ইউ অ্যান্ড ভি ওয়াইজে আর ডিসজয়েন্ট। এটা হচ্ছে ভি ওয়াই জে, এইটা ভেতরেরটা হচ্ছে ইউ, বাইরেরটা হচ্ছে ইউ ওয়াই জে, ঠিক আছে? বুঝতে পেরেছ? আমি এইভাবে তুমি ভাবতে পারো, যদি একটা সেট এইটা হয় আর একটা সেট যদি এটা হয়, এদের মধ্যে কোনো ইন্টারসেকশন নেই, আর এর মধ্যে যদি তুমি একটা সেট নাও, তাহলে এই সেটটা আর এই সেটটা এরা ডিসজয়েন্ট হবে না? হবে। হ্যাঁ হ্যাঁ, স্যার এই এটা জিনিসটাই এখানে ঘটছে। এখানে দেখো ইউ ওয়াই জে আর ভি ওয়াই জে তারা সেপারেট ছিল, আর ইউটা ছিল ইউ ওয়াই জের ভেতরে, তাহলে ইউটা ভি ওয়াই জের সঙ্গে সেপারেটেড তো হবেই, হ্যাঁ? মানে ইন্ডিয়া যদি চাইনার বাইরে থাকে আর আমি ইন্ডিয়ার ভেতরে আছি, তাহলে আমিও চাইনার বাইরে আছি, স্বাভাবিক ব্যাপার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তার মানে আমি কি বলতে পারছি, যে এই যে তুমি ভি ওয়াই গুলো দেখছো তারা প্রত্যেকেই ইউ এর সঙ্গে ডিসজয়েন্ট, হ্যাঁ? এখানে এটা দিস ইজ ট্রু ফর অল জে, না? দিস ইজ ট্রু ফর অল জে বিলংস টু 1 to n। তাহলে প্রত্যেকটা জে এর জন্য এই ঘটনাটা ঘটছে। তার মানে ইউ ইজ ডিসজয়েন্ট ফ্রম vy1 vy2 vyn, প্রত্যেকটার সঙ্গে কিন্তু ইউটা ডিসজয়েন্ট। সো ইউ ইজ ডিসজয়েন্ট ফ্রম, এবার তুমি বলো ইন্ডিয়া, তুমি যদি মানে ইন্ডিয়া যদি ডিসজয়েন্ট হয় চাইনার সঙ্গে ডিসজয়েন্ট, ইন্ডিয়া ধরো রাশিয়ার সঙ্গে ডিসজয়েন্ট, ইন্ডিয়া আমেরিকার সঙ্গে ডিসজয়েন্ট যদি হয়, তাহলে আমি এটা বলতে পারি না ইন্ডিয়া ডিসজয়েন্ট হবে রাশিয়া, চাইনা, আমেরিকার এদের ইউনিয়নের থেকে ডিসজয়েন্ট? হ্যাঁ, তাহলে আমি বলতেই পারি ইউ ইজ ডিসজয়েন্ট ফ্রম vy1 ইউনিয়ন vy2 ইউনিয়ন vyn, ঠিক? তাহলে এই প্রত্যেকের সঙ্গে কিন্তু ডিসজয়েন্ট, রাইট? এবার তুমি ভাবো তো এফটা কোথায় আছে? এফটা আছে এদের মধ্যে, সি জিনপিং আছে এদের মধ্যে, ঠিক আছে? দে কন্টেন্স এফ। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, এইটা একটা ওপেন সেট তো তুমি পাচ্ছ, যেটা ইউনিয়ন করে পাচ্ছ, আর এফটা হচ্ছে মাঝে কোথাও একটা, আর ইউটা হচ্ছে তাদের বাইরে। মানে স্যার অ্যাপটাকে ইউনিয়ন গুলাই মানে কন্টেন্ট করে আছে। অবভিয়াসলি এফটা কিন্তু কোনো একটার ভেতরে নাও থাকতে পারে, বাট ইউনিয়নের ভেতরে আছে, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি এখান থেকে যে ইউ ইজ ডিসজয়েন্ট ফ্রম এফ। এফ। তার মানেটা কি? তার মানে ইউটা পুরো এফ এর বাইরে আছে, মানে এফ কমপ্লিমেন্টের ভেতরে আছে, কমপ্লিমেন্টের ভেতরে আছে। আচ্ছা, আমরা কি দেখেছিলাম যে এক্সটা কি ছিল, ইউ এর ভেতরে ছিল, এক্সটা সবার মধ্যে ছিল, তার মানে ইউ এর ভেতরে আছে, এ সাবসেট অফ এফ কমপ্লিমেন্ট। তা এবং ইউটা কি একটা ওপেন, তার মানে এটা নেবারহুড হলো না? তাহলে আমি কি পেলাম, যে এক্সটা ছিল এফ কমপ্লিমেন্টের মধ্যে, আর এক্সকে ঘিরে আমি একটা ইউ পেলাম যেটা পুরোপুরি এফ কমপ্লিমেন্টের ভেতরে ঢুকে আছে। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি না যে এক্স ইজ অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট?
এফ কমপ্লিমেন্টের। তার মানে এটা হয়ে গেল কি, এবার এক্সটা যে কোনো আরবিট্রারি পয়েন্ট ছিল, therefore f complement is open, therefore f is closed. ঠিক। কোনো বক্তব্য থাকলে তোমরা বলো। আমি স্যার, স্যার এর আগেরটা স্যার ঠিক বুঝতে পারলাম না। কোন জায়গাটা বলো? স্যার এর জাস্ট আগেরটা স্যার, সে ডিসজয়েন্ট, এই পেজটা জাস্ট আগেরটা স্যার। এই জায়গাটা এখানে স্যার না স্যার, কোথায়? তারপরে এখানে? হ্যাঁ স্যার, এই লাস্ট শেষেরটা শেষে মানে ওই ইউ ইউ গুলো, আই যে, ইউ ওয়াই জে আর ওই ভি স্যার ওয়াই জে ইউ ডিসজয়েন্ট। ইউ আর ভি ওয়াই যে ওটা স্যার ডিসজয়েন্ট, ওইটা স্যার। ওটাই তো আমরা প্রথমেই তো চুজ করেছিলাম, মনে করো এই যে দেখো এক্সটা এখানে ছিল, ওয়াইটা এখানে ছিল, তাহলে এক্স কে আর ওয়াই কে ঘিরে আমি পাচ্ছিলাম না ইউ ওয়াই ভি ওয়াই, এবং তারা ডিসজয়েন্ট। তো আমরা তো ওই পয়েন্টগুলোই নিয়েই কাজ করছি। আর ওয়াইটা তো ছিল তোমার কি সমস্ত এফ এর সমস্ত পয়েন্টের জন্য আমি পেয়েছিলাম। তুমি এফ থেকে যে কোনো পয়েন্ট নাও, ধরো জেড নিচ্ছ, তাহলে জেড এর জন্য আমি একটা ইউ জেড পাচ্ছি, একটা ভি জেড পাচ্ছি। ইউ জেডটা তোমার এক্স কে ঘিরে আছে, আর ভি জেডটা তোমার ওই জেড কে ঘিরে আছে, বুঝতে পেরেছো? তাহলে যতগুলো ইউ তুমি পাচ্ছ সবাই কিন্তু এক্স কে ঘিরে নেবারহুড, আর যতগুলো ভি পাচ্ছ তারা কিন্তু ওয়াই এই তোমার কি বলে এফ এর পয়েন্টকে ঘিরে আছে। তাহলে আমি যদি ওয়াই জে পয়েন্টটা তুলি এফ থেকে, তাহলে ওয়াই জে কে ঘিরে আমি কে পাবো? ভি ওয়াই জে পাবো আর ইউ ওয়াই জে পাবো, রাইট? তারা অবভিয়াসলি ডিসজয়েন্ট, ওইভাবেই তো চুজ করেছি আমি। বলো বুঝেছো কি বোঝোনি? হ্যাঁ স্যার। এবং এরা কি কেন ডিসজয়েন্ট হচ্ছে সেটা আমি তোমাকে ব্যাখ্যা করলাম, কারণ দুটো পয়েন্ট আলাদা আলাদা আছে। দুটো পয়েন্ট রিয়েল লাইনের উপরে দুটো পয়েন্ট যদি তুমি আলাদা আলাদা রাখো, তাহলে একে ঘিরে একটা নেবারহুড আর ওকে ঘিরে একটা নেবারহুড তুমি সবসময় চুজ করতে পারবে, ঠিক আছে? এই টেকনিকটা তোমার কিন্তু 2D 3D যে কোনো ক্ষেত্রে এটা কাজে লাগবে। সুতরাং এই জায়গাটা ভালো করে বুঝতে হবে আমাদের। হ্যাঁ, এই যে টেকনিকটা আমরা বললাম, এর কিন্তু সুদূর প্রসারী ফল আছে। আচ্ছা। হ্যাঁ, সুদূর প্রসারী মানে টোপোলজিতে যদি যাও, টোপোলজিতে আমরা কি পড়েছিলাম? টোপোলজিতে তোমরা পড়োনি এখনো। টোপোলজিতে এরকম রেজাল্ট আছে, T2 স্পেস, যেটাকে T2 স্পেসকে আর কি বলা হয়, হাউসডর্ফ স্পেস, ঠিক আছে? হাউসডর্ফ স্পেস মানে কি, যে কোনো দুটো পয়েন্ট যদি তোমার আলাদা আলাদা হয়, তাহলে তাদেরকে ঘিরে তুমি দুটো ডিসজয়েন্ট নেবারহুড অলওয়েজ তুমি পাবে। T2 স্পেস হলে এটা সম্ভব হয়, বুঝেছো? বা হাউসডর্ফ স্পেস হলে এটা হয়। এর স্যার কি বললেন স্যার এটা? যে কোনো দুটো পয়েন্ট যদি আলাদা আলাদা হয়, এক্স আর ওয়াই ধরো আলাদা পয়েন্ট, মানে এক্স নট ইকুয়ালস টু ওয়াই, তাহলে এক্স কে ঘিরে একটা ওপেন সেট পাবে, ওয়াই কে ঘিরে একটা ওপেন সেট তুমি পাবে, যারা কিনা ডিসজয়েন্ট হবে। এরকম তুমি অবশ্যই দুটো সেট এরকম ওপেন সেট খুঁজে পাবে। স্যার ওইটা মেজার বলা হাউসডর্ফ প্রপার্টি। হাউসডর্ফ প্রপার্টি, হ্যাঁ। স্যার ওটা মেজার স্যার ম্যাট্রিক স্পেসে যেমন আছে। আচ্ছা, হ্যাঁ মেট্রিক স্পেসেও একই, হ্যাঁ, মেট্রিক স্পেস ইজ অলসো হাউসডর্ফ। রিয়েল লাইনে একটা মেট্রিক স্পেস, সুতরাং রিয়েল লাইনে এরকম হচ্ছে, আমরা তো রিয়েল লাইনে দেখিয়ে দিতে পারছি, ঠিক না? আচ্ছা, লিন্ডলফ আছে, লিন্ডলফ না কি আরেকটা? আসছি রে বাবা, ওগুলো নিয়ে টেনশন করো না। এইটা বুঝেছো কিনা সেটা বলো। স্যার বুঝে গেছি একদম। মানে খুব সুন্দর প্রুফ এটা, হ্যাঁ। তাহলে আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা প্রথমে বাউন্ডেড দেখিয়ে দিলাম, তারপরে ক্লোজডও দেখিয়ে দিলাম। সুতরাং কম্প্যাক্ট হলে কি হয়, ক্লোজড হবে এবং বাউন্ডেড হবে, দুটোই হবে। আবার বাউন্ডেড যদি হয় এবং ক্লোজড যদি হয়,
তাহলে কম্প্যাক্ট হবে, সেটাই হচ্ছে হাইনি-বোরেল থিওরেম। আর এটা হচ্ছে হাইনি-বোরেলের কনভার্স। ঠিক আছে, সুতরাং এত দূর আমাদের হয়ে গেল। এইবার এখানে যেটা দিয়েছে, এটা তো খুবই সহজ। এ আর বি হচ্ছে দুটো নন এমটি বাউন্ডেড সেটস অফ রিয়েল। এটা স্যার কত নাম্বার স্যার পেজ? এটা হচ্ছে তোমার 22 বোধহয়, হ্যাঁ 22। দেখো এটা তো আমরা অলরেডি এটা করার দরকার পড়বে না, এটা তোমরা আগে থেকেই পারবে। যে এ দেখো এস যদি বি সেটের সাবসেট হয়, তাহলে এ সেটের সুপ্রিমাম আর বি সেটের সুপ্রিমামের মধ্যে কে বড় হবে বলো তো? কি স্যার এটা? এ সেট যদি বি সেটের সাবসেট হয়, তাহলে এ এর সুপ্রিমাম আর বি এর সুপ্রিমামের মধ্যে কে বড় হবে? বি এর সুপ্রিমাম বড় হবে। বি এর সুপ্রিমাম বড় হবে। তার মানে এই লাইনটা ক্লিয়ার, ঠিক? আবার একটা সেটের সুপ্রিমাম নিশ্চয়ই তার নন এমটি যেহেতু, তাহলে ইনফিমামটা ছোট হবে, ইনফিমামটা আবার বি এর ইনফিমামটা নিশ্চয়ই এ এর ইনফিমামের চেয়ে ছোট হবে। তো এটা তো ট্রিভিয়াল ব্যাপার, তাই না? এটা তো পারবেই। আর এইরকম ডিসকাশন আমরা করে দিয়েছি এক্সাম্পল 1.2.2। মনে করো এটা একটা এক্সাম এসেছিল কিন্তু, হ্যাঁ, সুতরাং ইগনোর করলে হবে না এগুলোকে। হ্যাঁ, এই যে এক্সাম্পল 1.2.2 এটা কিন্তু পরীক্ষায় এসেছিল। আচ্ছা, এবার কি বলছে তোমাদের ওই ওটা কোথায় আছে? আচ্ছা, এই প্রসঙ্গে তোমাদের এইটা তো স্যার পড়েছিল তো, ফর বাউন্ডেড সেট রিয়েল, এটা তো আপনি করতে দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদিন। আচ্ছা এবার তোমাদের তাহলে ওই লিন্ডেলফটা বলে দিচ্ছি। ওকে, হ্যাঁ 1.22টা আপনি করতে দিয়েছিলেন। হ্যাঁ এটা হ্যাঁ। আচ্ছা এটা দাঁড়াও, হয়ে গেছে। লিন্ডেলফটা করাই। হ্যাঁ ওই লিন্ডেলফটা হলেই মোটামুটি এটা এই যে। আচ্ছা দাঁড়াও, একটু ব্রেক নিয়ে নি।